হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা একটি অঙ্কের পোস্টমর্টেম করব। তো অঙ্কটি পরীক্ষায় বারবার এসছে। কোনটি অঙ্ক দেখো, যে 50 টাকায় যদি মানে 50টি আম যদি আমি 30 টাকায় বিক্রি করি আর সেখানে 10% আমার ক্ষতি হয়, আর 20% লাভ পেতে আমাকে 28 টাকায় কটি আম বিক্রি করতে হবে। তো দারুণ একটি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, বিভিন্ন পরীক্ষার কোনো না কোনো সেটে তোমরা দেখতেই পারবে এই অঙ্কটি। ওকে, তো এই অঙ্কটিকে বোঝার আগে, আমরা পুরো পোস্টমর্টেম করার আগে আমাদেরকে এই 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটি আমরা প্রথমে বুঝে নেব। ওকে, 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কটিকে করতে গেলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমরা একটা পার আইটেম মেথড দিয়ে যেতে পারি। পার আইটেম মানে প্রত্যেকটা আইটেমের দাম দাম দিয়ে। আর একটা আমরা মেথড হচ্ছে রেশিও মেথড দিয়ে যেতে পারি। ওকে, তো অঙ্কভেদে আমাদেরকে সেটা চুজ করতে হবে যে কোন মেথডটা আমরা চুজ করলে বেশি ভালো হবে। তো দেখো, বিশেষ করে যে অঙ্কটাতে আমাদের অ্যামাউন্ট একই থাকে, মানে আমি কেনার সময় কি হচ্ছে 1 টাকা দিয়ে 10টি কিনছি, আবার বেচার সময়ও 1 টাকা দিয়ে কতটি বেচলে প্রফিট বা লস হবে। ওকে, তো আমাকে অ্যামাউন্টটা ফিক্স বলেছে, মানে আমার বাজেট এখানে ফিক্সড, আমি অ্যামাউন্টে কোনো চেঞ্জ করিনি। কেনার সময় আমি 1 টাকা ইউজ করব, বেচার সময় আমি 1 টাকারই হিসাব, 1 টাকাতে কতটুকু হচ্ছে, কয়টা পরিমাণ হচ্ছে সেটুকু হিসাব করছি। ডিফারেন্ট অ্যামাউন্ট বলছি না। তো এখানে যেমন দেখো, কেনার সময় আমি ইউজ করছিলাম কত 30 টাকা, কিন্তু বেচার সময় আমি 28 টাকায় কয়টি আইটেম, তো এখানে আমি চেঞ্জ করছি। সেক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকবো যে কীভাবে। তো দেখো, পার আইটেমের হিসাব হচ্ছে যে আমার কেনা দাম তাহলে কত হয়ে যাবে বলো তো, যে 10 টাকায় আমি 10টি আইটেম কিনছি 1 টাকা দিয়ে, তার মানে পার আইটেমের দাম কত, 1/10 টাকা, তাই না? পার আইটেমের দাম, 10টার দাম 1 টাকা, তাহলে একটার দাম 1/10 টাকা। এটা হচ্ছে আমার প্রাইস। আর আমি কী করব, প্রফিট করব। প্রফিট কত পার্সেন্ট করব, 25%। তো সেলিং প্রাইস কত হবে আমার? সেলিং প্রাইস হচ্ছে, যদি কেনা দামের উপর আমি কত পার্সেন্ট প্রফিট করে বেচবো, 25%। 25% প্রফিট মানে কি, 4 টাকার জিনিসে 1 টাকা লাভ করবো, হ্যাঁ কি না? 25% মানে কি, যে 4 টাকায় 1 টাকা লাভ। তো 4 টাকায় 1 টাকা লাভ করা মানে 4 টাকা জিনিস 5 টাকায় বেচা। তো কাটাকুটি করলে কি হচ্ছে, 1/8। তো এখানে যেমন আমার এই আমি 1 টাকায় 10টা যখন কিনেছিলাম, তো এই 10টা হচ্ছে আমার কোয়ান্টিটিকে বোঝাচ্ছে, পরিমাণকে বোঝাচ্ছে। অনুরূপভাবে এখানেও 8 কিন্তু আমার পরিমাণকে বোঝাবে। দ্যাট ইজ আমাদের 25% প্রফিট করতে গেলে আমাকে 1 টাকায় 8টি আমাকে টফি বেচতে হবে। ওকে, এটা গেল আমাদের নর্মাল পার আইটেম মেথড দিয়ে। এবার যদি আমি রেশিও মেথড দিয়ে যাই, তো দেখো রেশিও মেথড দিয়ে আমরা কীভাবে করব। আমি সিপি ইস টু এসপি দিয়ে দিলাম, যে আমার প্রাইসে কী হবে, যে আমাকে 25% প্রফিট করতে হবে। মানে কেনা দাম 4 টাকা হলে বেচতে হবে 5 টাকায়। এবার একটা জিনিস আমি তোমাদেরকে বলছিলাম, যে বাজেটটা আমাদের এখানে কিন্তু ফিক্সড। বাজেট মানে কি, যত পরিমাণ টাকার আলোচনা কেনার সময় হয়েছে, সেম পরিমাণে কত টাকায় কত অ্যামাউন্ট বিক্রি করব। তো আমাদের এখানে টাকার পরিমাণটা সেম থাকছে। সেক্ষেত্রে আমরা একটা রেশিওটা কত পাবো, যে আমাদের যে দামের অনুপাতটা আছে, সেই দামের অনুপাতের যে উল্টো অনুপাতটা, সেটাই আমাদের কোয়ান্টিটি হবে, হ্যাঁ, সংখ্যার অনুপাত হবে এখানে। তো আমার প্রথমে আমি যখন কিনেছিলাম, আমি কত সংখ্যায় কিনেছিলাম, 10টি কিনেছিলাম। এখানে কি 10টি হচ্ছে। ওকে, তো যেহেতু অনুপাতের একদিকে বাঁদিকে আমি 2 দিয়ে গুণ করেছি, তো আমাকে ডান দিকেও গুণ করতে হবে। দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে, 8টি। ওকে, তো এটা গেল সঠিক মেথডটা। ওকে, দুইভাবেই তোমাদেরকে পুরো পোস্টমর্টম করে বোঝালাম। ওকে, এবার দেখো 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কটিতে, যে তুমি যদি বিক্রি করার সময় কী করো, যে 32টি রবার ব্যান্ডকে বিক্রি করো কয় টাকায়, 1 টাকায়, তাহলে তোমার 40% ক্ষতি হয়ে যায়। আর যদি 20% লাভ করতে হলে, ওকে, 20% লাভ করতে হলে তুমি 1 টাকায় কয়টি রবার ব্যান্ড বিক্রি করবে। তো এটাও অনুরূপ একটি অঙ্কের মতো। দারুণ শর্টকাট ট্রিক আছে, আমি একটু দেখিয়ে দেবো তোমাদেরকে এখনই। আগে তোমরা পার আইটেম মেথডটা বুঝে নাও, পার আইটেম মেথডটা বুঝে নাও। ওকে, দেখো আমি বিক্রি করছি কততে, পার আইটেম মেথডে, যে পার আইটেমের আমাদের সেলিং প্রাইস কত। সেলিং প্রাইস হচ্ছে, যে 32টা আইটেম আমি 1 টাকায় বিক্রি করেছি। দ্যাট ইজ কত হচ্ছে, পার আইটেমের এসপি হচ্ছে 1/32 টাকা। ওকে, আর সেখান থেকে আমি কি করেছি, এই ট্রানজ্যাকশানটাতে আমার লস হয়েছে। কত পার্সেন্ট লস হয়েছে, 40% লস হয়েছে। 40% লস কথার অর্থ, যে আমি এদিকে লস করেছি। কত লস করেছি, 40% লস করার অর্থ হচ্ছে যে 5 টাকায় আমি
2 টাকা লস করেছি, তাই না? 40% কথার অর্থ কি? 5 টাকায় 2 টাকা লস। তো 5 টাকায় 2 টাকা লস মানে আমি যদি কেনা দাম 5 টাকা হয়, আমি 3 টাকায় বিক্রি করেছি, হ্যাঁ কি না? তাহলে আমি দেখো এখানে যদি তুলনা করি, তুলনা কেমন? যে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/32, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? তাহলে আমরা এটাকে সলভ করি, চলো। 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 1/32, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? তো সলভ করলে কি দাঁড়াচ্ছে যে এখানে 1 সেকেন্ড, তো 5/96, কোনো কাটাকুটি করছি না, ওকে। তার মানে কত হয়ে গেল? 5/96, ওকে। তাহলে এটা হয়ে গেল আমার সিপি, হ্যাঁ কি না? তো সিপি হয়ে গেল। এবার আমাকে আবার বেচতে হবে, কেমন? যে আমি 20% গেইন করে বেচবো। তাহলে আমার পরের ক্যালকুলেশন কি আসছে? তো আমি সিপি পেয়ে গিয়েছি, সিপি হচ্ছে 5/96। আমি যদি আবার বিক্রি করতে চাই, তাহলে SP2 নতুন করে বিক্রি করতে চাইবো, যদি বিক্রি করতে যাই, তাহলে আমার যে কেনা দামটা ছিল, আমাদের কেনা দাম কত ছিল? আমাদের কেনা দাম হচ্ছে 5/96 টাকা ছিল, তার উপর প্রফিট করে বেচবো। কত প্রফিট করব? 20% প্রফিট। 20% প্রফিট কথার অর্থ কি? যে 5 টাকায় 1 টাকা প্রফিট করব, দ্যাট ইজ 6 টাকায় বেচবো, হ্যাঁ কি না? তার মানে দেখো আলটিমেট আমাদের যে নতুন বিক্রয় মূল্য সেটা কত হবে? পার আইটেমের 5 কেটে গেল, আর এদিকে আমাদের কত হয়ে যাবে? 6 × 16 = 96, দ্যাট ইজ 1/16। তা তো 1/16 মানে কি? আমি প্রতি টাকায় কটি করে আইটেম বেচবো? 16টি করে আইটেম বেচবো। যেমনটি এখানে 1/32 মানে এখানে 32 কোয়ান্টিটিকে ডিনোট করছিল, তো এখানে 16 আমাদের কোয়ান্টিটিকেই ডিনোট করবে। এগুলো পার আইটেমের মেথডটি, ওকে। এবার রেশিও মেথড যদি দেখো, একদম ইজিলি তোমরা রেশিও মেথড দিয়ে এটাকে করতে পারবে। কেন? আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন তোমাকে সেম অ্যামাউন্টের সেম অ্যামাউন্ট, যেমন শুরুতেও আমাদের 1 টাকা, আর বিক্রি করার সময় 1 টাকার উপরেই ক্যালকুলেশন করতে বলছে যে 1 টাকায় তুমি কটি বিক্রি করবে। তো এক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে? যে তোমার রেশিও মেথড চুজ করবে। কেমন? যে যে জিনিসটা সিপি, কোনো জিনিসটা সিপি যদি 100 টাকা হয়, তো আমি যখন প্রথম ক্ষেত্রে বিক্রি করেছিলাম SP1, আর দ্বিতীয় ক্ষেত্রে বিক্রি করেছিলাম, সেখানে কী হয়েছিল? যে প্রথম ক্ষেত্রে যখন বিক্রি করেছিলাম সেখানে আমার 40% লস হয়ে গেছিলো। তাহলে 100 টাকা যদি কেনা দাম হয়, আমি বিক্রি করেছিলাম 60 টাকায়, আর পরে বিক্রি করেছি 20% গেইনে, অর্থাৎ গেইন করে, অর্থাৎ আমাদের 120 টাকায়। তাহলে আমার যে প্রাইসটা হলো, এই প্রাইসের অনুপাত আমি কী পেয়ে যাচ্ছি? প্রাইসের অনুপাত পেয়ে যাচ্ছি 1:2, বুঝলে কি না? 1:2। এবার আমি বলেছিলাম যখন বাজেটটা ইকুয়াল থাকে, তখন তোমাদের কোয়ান্টিটির অনুপাত পেয়ে যাবে জাস্ট তার উল্টো, ওকে। এবার কেয়ারফুলি দেখো, তোমার প্রথমে তোমার কাছে কতগুলো আইটেম ছিল যখন তুমি প্রথমবার যখন বিক্রি করেছিলে, তোমার কাছে কতগুলো আইটেম ছিল? কটি আইটেম ছিল? 32টা আইটেম ছিল, তাই না? তো তুমি এখানে 32টা আইটেম মানে 16 দিয়ে তুমি গুণ করলে, তাহলে ডান দিকেও তোমাকে 16 দিয়ে গুণ করতে হবে। তার মানে তুমি প্রথমবার যখন বিক্রি করেছিলে তখন যদি 32টি আইটেম বিক্রি করে থাকো, এখন কয়টি আইটেম বিক্রি করতে পারবে? 16টি আইটেম বিক্রি করতে পারবে। ক্লিয়ার? হ্যাভ ইউ গট ইট? ওকে, গ্রেট। এবার চলো তাহলে আমরা প্রথম অঙ্কটিতে দেখি। পুরো জিনিসটা আমাদের পোস্টমর্টম এবং অ্যানালাইসিস করে আমরা বুঝে নিলাম। এবার দেখো যে প্রথম অঙ্কটি আমরা কীভাবে করতে পারি। যে প্রথম অঙ্কটি থেকে বলেছে, তো প্রথম অঙ্কটিতে দেখো আমাদের কিন্তু ডিফারেন্ট অ্যামাউন্ট আছে। কেন? কেনার সময় আমি 50টি কিনেছি, 30 টাকা ইউজ করেছি, আর বেচার সময় 28 টাকা বেচছি। তো আমি বলবো যে বেস্ট তোমরা একটা কাজ করো, এখানে পার হেড মেথড দিয়ে যাও। পার হেড মেথড কেমন? যে আমার সিপি, ওকে, তো আমার সিপি কত আমি দেখব, তারপরে SP1 SP2 দেখব, হ্যাঁ, দুটো ক্ষেত্রে যে সিপি কত আমি জানি না, SP1 আর SP2 দেখব, ওকে। আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমাদের বলেই দেওয়া আছে SP1 কত, যে প্রথমবার বিক্রি করলাম 50টি জিনিস 30 টাকায়, তো একটার দাম কত? 3/5 টাকা, ওকে। আর সেখানে আমাদের কি হয়েছে? লস হয়ে গিয়েছে মানে 10%, কত পার্সেন্ট লস হয়ে গিয়েছে? 10% লস। 10% লস মানে কি? সিপি আর যদি SP1 করি, তাহলে 10 টাকা যদি কেনা দাম থাকে, তো 9 টাকায় বিক্রি করেছি। তার মানে এই যে তোমরা 3/5-এর ভ্যালু দেখছো, এটা কার ভ্যালু? 3/5টা হচ্ছে 9-এর ভ্যালু, তাই না? 3/5টা কার ভ্যালু? 3/5টা হচ্ছে 9-এর ভ্যালু। তাহলে 9 মানে, তাহলে ক্যালকুলেশন করলে কি হচ্ছে যে সিপি আমাদের কত হয়ে যাচ্ছে? 9 মানে 3/5, আর এখানে 10 মানে কত? 10 মানে কত? দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 3/5 ইন্টু 9 উপরে 10, তো 3 তারিখ 9 আর 5 দুগুণে 10, দ্যাট ইজ ইকুয়াল টু সিপি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2/3, ওকে।
এবার আমরা তো CP1 বের করে নিলাম, আর এখানে আমাদের রিলেশনও কত ছিল, যে 10% লসের রিলেশন ছিল। ওকে, 10% লসের রিলেশন ছিল। ওকে, এবার আমাদেরকে জাস্ট SP2 বের করতে হবে। SP2 বের করব কিভাবে, যে এখানে আমাকে 20% প্রফিট বের করতে হবে। তাহলে SP2 ইকুয়াল টু SP2 SP2 ইকুয়াল টু কত হবে? SP2 ইকুয়াল টু হচ্ছে যে 2/3 টাকার জিনিসটার উপর আমি 20% প্রফিট করব। 20% প্রফিট মানে 5 টাকার জিনিসটাকে 6 টাকায় বেচবো। তার মানে কত হয়ে যাচ্ছে, 4/5 টাকায় বেচবো। তো SP2 আমাদের হয়ে গেল কত, 4/5 টাকা। সিম্পল। এবার দেখো যে আমার বাজেট কত টাকা আছে। আমার বাজেট আছে 28 টাকা। ওকে, আর প্রতিটি, এটা হচ্ছে প্রতিটি পার আইটেম মেথড, পার আইটেম মেথড। তো প্রতিটি আইটেমের দাম আমার কত, 4/5 টাকা। তো আমি টোটাল 28 টাকায় কটি আইটেম কিনতে পাবো, তাহলে 4/5 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে আমাদের 35 আইটেম। তার মানে 50 টাকায় 50টি আইটেম 30 টাকা দিয়ে কিনে যদি আমি 10% মানে বিক্রি করে যদি আমি 10% লস করি, এবং পরে আমি যখন 20% প্রফিটে বিক্রি করতে চাইবো, তখন 28 টাকায় আমাকে কয়টি আইটেম দিতে হবে, 35টি আইটেম। তো এই ছিল আমাদের পুরো যে এই টাইপটি। এখানে দারুণ এই যে 3টি ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা আমরা কভার করে ফেললাম। তো এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজি বাইটে সাবস্ক্রাইব করো, আর এই টেলিগ্রাম চ্যানেলে আমার ক্লাসের সমস্ত সলভ পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইট।